পৌষ মাস চলাকালীন এই 6টি জিনিস কিন্তু আপনারা কাউকে দান করবেন না। তার সাথে আমাদের প্রত্যেকেরই জানা দরকার, এই চাঁদ দেবতার উদ্দেশ্যে যদি আপনারা এই কয়েকটি জিনিস দান করতে পারেন পৌষ মাসে, তাহলে কিন্তু জীবনে নানা রকম শুভ প্রভাব পড়বে। কারণ এই পৌষ মাসটি হলো সূর্য দেবতার মাস, আর এই সূর্য দেবতার মাসে যদি আপনি সূর্যদেবের পুজো করেন, তার সাথে যদি আপনি লক্ষ্মী দেবী অর্থাৎ নারায়ণ বিষ্ণু দেবতারও পুজো করেন, তাহলেও কিন্তু জীবনে শুভ প্রভাব পড়বে। তবে এই চাঁদ দেবতার উদ্দেশ্যে কোন কোন জিনিস দান করলে জীবনে কি লাভ করতে পারবেন সেটাও কিন্তু অবশ্যই আমাদের প্রত্যেকে জানা দরকার। তার সাথে 6টি জিনিস ভুল করেও আপনারা দান করবেন না। আর একটি গাছ কিন্তু এই পৌষ মাস চলাকালীন যদি আপনি আপনার বাড়িতে বসাতে পারেন, তাহলে কিন্তু জীবনে শুভ প্রভাব আমাদের আস্তে আস্তে বৃদ্ধি পাবে। চলুন কোন 6টি জিনিস আপনারা এই পৌষ মাস চলাকালীন বাড়ি থেকে যত আপন ব্যক্তি হোক না কেন তাদেরকে দান করবেন না, আমাদের জেনে রাখা দরকার। কারণ আমরা আমাদের নিজেদের ভুলেই কিন্তু এমন কিছু কাজ করে ফেলি যেগুলো আমাদের জীবনে অশুভ প্রভাব ফেলে। তো সেগুলো যদি আমরা আগে থেকে জেনে যাই, তাহলে কিন্তু এই ভুলটা আমরা করবো না। প্রথমটি হলো সর্ষে আর সর্ষের তেল। আপনারা কিন্তু ভুল করেও এই পৌষ মাস চলাকালীন সাদা বা কালো সর্ষে তার সাথে সর্ষের তেল কাউকে দান করবেন না। এতে কিন্তু বড় বাবা অসন্তুষ্ট হন, ফলে কিন্তু আমাদের জীবনে নানা রকম অশুভ প্রভাব পড়তেই থাকে। তো ভুল করেও সর্ষের তেল বা সর্ষে আপনারা এই মাস চলাকালীন দান করবেন না। তার সাথে মনে রাখা দরকার আমাদের, এই মাস চলাকালীন লোহার কোনো জিনিস কিন্তু আপনারা দান করবেন না। এই মাস চলাকালীন লোহার যে কোনো জিনিস দান করলে আমাদের সংসারে অর্থকষ্ট বৃদ্ধি পায়। অর্থকষ্টের সাথে সাথে কিন্তু আমরা নানা রকম সমস্যার মধ্যে পড়ি। লোহার জিনিস কাউকে দান করবেন না, কারোর থেকে নেবেন না, অথবা আপনি কিনেও বাড়িতে আনবেন না। এই পৌষ মাস চলাকালীন কিন্তু আপনি আপনার বাড়ি থেকে লবণ ভুল করেও কাউকে দান করবেন না। বেশিরভাগ সন্ধ্যার পর লবণ দান করাটা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। এতে কিন্তু আপনি আপনার বাড়ির মা লক্ষ্মী দেবীকে অন্য বাড়িতে প্রবেশ করাচ্ছেন। তার সাথে আতপ চাল দান করা অত্যন্ত শুভ এই পৌষ মাসে। তবে আতপ চাল দুপুর 12টার পর আর সন্ধ্যার পর দান করবেন না। এই সন্ধ্যার পর বা দুপুর 12টার পর আতপ চাল দান করাটাও কিন্তু অশুভ বলে মনে করা হয়। তার সাথে কিন্তু মনে রাখা আপনাকে দরকার, অর্থ অর্থাৎ টাকা কিন্তু এই পৌষ মাস চলাকালীন কাউকে দান করবেন না। আপনি যখন এই পৌষ মাস চলাকালীন কাউকে টাকা দান করবেন বা কারো থেকে টাকা ধার নেবেন, আপনি যখন টাকা দান করবেন বা ধার নেবেন, তখন কিন্তু আপনার সাথে সম্পর্কটা ভালো থাকবে, যত আপন ব্যক্তি হোক না কেন। কিন্তু যখন টাকা ধারটা চাইতে যাবেন, তখন কিন্তু আপনাদের দুজনের মধ্যে সম্পর্কটা আস্তে আস্তে নষ্ট হতে শুরু করবে। এই কথাটা মনে রাখা দরকার। তার সাথে পৌষ মাস চলাকালীন আপনি মনে করেন বাড়ি তৈরি করার জন্য কোনো কম দামের জমি পাচ্ছেন, সেই জমিটা কিনে রাখবো, কিন্তু কেনা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। জমি কেনা বাড়ি তৈরি করার জন্য বা ব্যবসার ক্ষেত্রে লাগাবার জন্য বা যে কোনো কাজের জন্য, শুভ কাজের জন্য অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। পৌষ মাসটা কিন্তু জমি বাড়ি কেনা থেকে একটু নিজেদেরকে এড়িয়ে চলবে। আমরা অনেকেই কি করি, পৌষ মাস চলাকালীন কিন্তু ঠাকুরের ছবি পুরনো হয়ে গেছে বা শিবলিঙ্গ হয়তো ভেঙে গেছে, সেগুলোকে কি করি, যে কোনো মন্দিরে গিয়ে রেখে আসি বা জলে বিসর্জন করে দিই বা কোনো অশ্বত্থ গাছের গোড়ায় বসিয়ে দিয়ে আসি। কিন্তু এই পৌষ মাস চলাকালীন আপনার বাড়ির মধ্যে থাকা কোনো ঠাকুরের ছবি ভাঙাই হোক গোটাই হোক বার করবেন না। এটা কিন্তু অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। তবে আপনাকে মাথায় রাখতে হবে, পৌষ মাস চলাকালীন আপনার বাড়িতে যদি কোনো কাঁটা জাতীয় গাছ থাকে, তাহলে কিন্তু সেগুলোকে বাইরে বার করে দিয়ে আসুন। কারণ পৌষ মাস চলাকালীন বাড়ির মধ্যে কাঁটা জাতীয় গাছ লাগানো কিন্তু অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। তবে এই পৌষ মাস চলাকালীন যদি সূর্য দেবতার উদ্দেশ্যে আপনারা গুল, লাল কাপড় বা তামার পাত্র যে কোনো একটি জিনিস দান করতে পারেন, তাহলে কিন্তু কর্মজীবনে উন্নতি আপনারা বৃদ্ধি পাবেন। ভগবান বিষ্ণুদেব অর্থাৎ নারায়ণের উদ্দেশ্যে যদি আপনারা হলুদ, কলা, ঘি দান করতে পারেন, তাহলে পারিবারিক জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাবে। আর মা লক্ষ্মী দেবীর উদ্দেশ্যে যদি আপনারা সাদা কাপড় আর নারকেল দান করতে পারেন, তাহলে কিন্তু আর্থিক দিকের উন্নতি বৃদ্ধি পাবে, জীবনে অভাব দূর হবে। তো অবশ্যই কিন্তু এই 3 দেবতার উদ্দেশ্যে 3 রকমের জিনিস দান করতে পারেন। আপনার যেটা মনে হবে আপনি পারবেন সেরকম জিনিস দান করুন। গরিব মানুষদের দান করুন যাদের কাজে লাগবে। তবে দান করার শুভ দিন কবে জানেন তো? রবিবার দিন। যদি রবিবার দিন এই পৌষ মাস চলাকালীন যে কোনো রবিবার দিন সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে চান সেরে সূর্য দেবতাকে জল অর্পণ করার পর আপনি দান করতে পারেন সারাদিনের যখন ইচ্ছা, তাহলে কিন্তু আপনার সেই দানটা অন্য দিন যে দান করবেন তার থেকে কিন্তু বিশেষভাবে এই রবিবার দিন দান করলে বিশেষ ফল কিন্তু আপনি লাভ করতে পারবেন। তবে এই পৌষ মাস চলাকালীন অনেক গাছ কিন্তু আপনার বাড়িতে বসানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়, কিন্তু আমরা জীবনে নানা রকম পাপ কিন্তু করে ফেলি। এই পাপ যদি আপনি ক্ষয় করতে চান, তাহলে কিন্তু আপনি আপনার বাড়ির আঙিনায় অর্থাৎ উঠোনের মধ্যে একটা আমলকি গাছ বসান। এই আমলকি গাছ যদি আপনি আপনার বাড়িতে একটি বসাতে পারেন এই পৌষ মাস চলাকালীন, আপনি 1000 গরু দান করার ফলে যে পুণ্যটা অর্জন করতে পারবেন, সেই পুণ্য অর্জন কিন্তু এই পৌষ মাস চলাকালীন বাড়ির মধ্যে একটি আমলকি গাছ বসালে সেই পুণ্যটা কিন্তু আপনি অর্জন করতে পারবেন। তো অবশ্যই এই কাজটি করে ফেলুন, এবং যদি মনে হয় যে ভিডিওটা থেকে আপনারা কিছু শিখতে পেরেছেন, অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন, যারা জানে না তারাও যাতে জানতে পারে।